তো যাই হোক, জয় শ্রীরাম। জয়। অনেক দিন পরে আমি আবার লাইভে আসলাম, অনেক দিন পরে লাইভে আসলাম। এবারের এবারের কবে লাইভ করেছি, সহ্য করেছি, এবারের কবে লাইভ করেছি আমি নিজেও জানি না। অনেক পার্সোনাল সহ্য করেছি, অনেক কিছু সহ্য করে আজ সাধারণ জয় শ্রীরাম, আজ যে ভাইরাল ওয়ার্ড ট্রেন্ডিং এ যে জয় শ্রীরাম সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পরিবর্তনের পক্ষে ভোট রন্ধে রন্ধে বুকের ভিতর শ্রীরাম। তারা কিন্তু বুঝতে পেরেছে। হাঁজি জয় শ্রীরাম, হাঁজি রাম রাম। আজকে আমি চাই প্রত্যেকটা হিন্দু তার হিন্দুত্ব নিয়ে জয় শ্রীরাম। সব হিন্দু লোককে দেখা হলেই রাম রাম হ্যাঁ, সত্যে রাম রাম বলে তাকে সম্বোধন জানানো উচিত, কারণ রাম আমাদের আবেগ, রাম আমাদের আবেগ। এই রাম আজ যাই হোক, আজকে আমাদের ভারতবর্ষ ভারত মাতার বুকে যে রাম মন্দির ছিল, যেটা এটাই কামনা রইলো। বিগত কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম কোন রাজনৈতিক দল এই রাম মন্দিরটাকে ঠিক আছে, যে ঝামেলা সেটাকে কিন্তু হয় না, সবাই কিন্তু বোঝানোর চেষ্টা সমাধান করে। করতে পারেন। একমাত্র মোদিজি ঝামেলা অশান্তি কথা না দিয়েছিলেন হয়। যে আমরা ক্ষমতায় এলে রাম মন্দিরের মানুষের মধ্যেই হবে। বছর ঘুরতে না ঘুরতে রাম মন্দিরটাকে আমরা প্রতিষ্ঠা করে দেখাবো। সেই রাম মন্দির প্রতিষ্ঠার ফলে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের হাত ধরে যে রামের উন্মোচন হয়েছিল, ভারত মাতা কি জয়, ভারত মানুষের প্রত্যেকটা হিন্দু মানুষের বুকের ভিতরে আবেগ সে রাম আজকে প্রতিধ্বনিত হলো আমাদের পশ্চিমবাংলায়, যেখানে নাকি আজকে রামের কোনো অস্তিত্ব ছিল না। 2021 সালের ভোটেও আমরা রাম 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 অতটা ট্রেন্ডিং ছিল না। 2021 থেকে 25-26 সালের মধ্যে যে রামটা সবার মুখে যে ট্রেন্ডিং ভাবে পরিচালিত, তারই প্রতিচ্ছবি আজকে আমরা জনগণের রায় 200টা প্লাস আসন বিজেপি নিয়ে জিততে পারছে। আজকে 2021 সালের আগে যদি এই রাম যদি আমরা যদি ট্রেন্ডিং এ থাকতো, হয়তো আমরা 21 সালেই ক্ষমতায় আসতে পারতাম। ভগবান শ্রীরাম আমাদের সহায় ছিলেন বলে আজকে পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটেছে। আজকে আমি লাইভে এসে নিজের খোঁজ, আমি বাইরের রাজ্যে বিভিন্ন রাজ্যে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, সেখানে কিন্তু হিন্দু মানুষের মুখে সবসময় রাম রাম। আমি ইউপিতে থেকেছি, সেখানে কোন হিন্দুকে দেখা হলে রাম রাম সত্যে রাম রাম, হ্যাঁজি রাম রাম। যদি কেউ রাম রাম বলে তার উত্তরে সবাই রাম রাম বলে, হ্যাঁ রাম রাম। তো আমাদের প্রত্যেক হিন্দুদের উচিত যে যেখানে যাওকে দেখা রাম রাম বলে তাকে সম্বোধন করা, তার হিন্দুত্বটাকে পুরস্কৃত করা। আজকে মমতা আজ পর্যন্ত 2015 সাল 2026 সাল পর্যন্ত কোনোদিনও মমতাকে মুখে একটি রাম রাম উচ্চারণ, সে কিন্তু একজন হিন্দু, সে হিন্দু হয়েছে মসজিদে নামাজ পড়তে গেছে, কলমা পড়েছে, কিন্তু কোনোদিন সে হিন্দুত্বটাকে প্রকাশ করেনি। আজ তার যোগ্য জবাব আজকে পশ্চিমবাংলার মানুষ দিয়ে দিয়েছে তার ব্যালট বক্সে, ভোট বক্সে। তার যোগ্য প্রতিবাদ, যোগ্য ধিক্কারতে একনায়ক স্বৈরাচারী যে নির্মমতা তাকে বিসর্জন দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? আজকে হিন্দুত্বকে যে অপমান করেছে, হিন্দু যে রাম তাকে অপমান করেছে, কৃষ্ণকে নিয়ে অপমান করেছে, গীতা যে আজকে যে ব্রিগেড ময়দানে যে গীতা পাঠ অনুষ্ঠান তাকে পর্যন্ত অপমান করেছে, তার যোগ্য জবাব আজকে কিন্তু পশ্চিমবঙ্গবাসী দিয়ে দিয়েছে। মমতা বুঝে গেছে যে হিন্দুদের পিছনে কারা নাড়লে হিন্দুরাও কিন্তু সরব হতে পারে। অল মুসলমান ভোট নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস আজ ক্ষমতায় আসতে পারছেন না, তার একমাত্র কারণ হচ্ছে রাম। এই রাম ধ্বনিটা আমাদের হিন্দুদের আবেগ ছিল, যে রাম মন্দির, আমাদের রাম মন্দিরটাকে ভেঙে দিয়ে বাবরি মসজিদ করা হয়েছিল, সেই বাবরি মসজিদটাকে কিন্তু সরিয়ে দিয়ে ওখানে আমরা রামলালা প্রতিষ্ঠা করেছিল। আজ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রামটা প্রতিষ্ঠা করেছিল বেদায় আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখানে রামের রাজত্ব করতে পেরেছে। আমাদের রাম ভূমি তৈরি হয়েছে পশ্চিমবাংলা। আমরা এখানে 70% হিন্দু মানুষ, 30% মুসলিম মানুষ। এই হিন্দুদের যে অপমান করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আজ পর্যন্ত ইতিহাসে কোনো রাজনৈতিক দল হিন্দুত্ব নিয়ে এত খারাপ অবমাননা, এত অপমান অপদস্থ কোনো রাম বা কোনো কৃষ্ণকে কোনো সরকার কিন্তু অপমান করেনি, যা মমতা সরকার করেছিল। বিধায় আজকে পশ্চিমবাংলার পরিবর্তন হয়েছে, পদ্ম ফুলের জয় হয়েছে। আজ এর পিছনে মেন কারণ আছে মমতার যে স্বৈরাচারী একনায়কতন্ত্র শাসন, মমতার যে সমস্ত ধর্মের মানুষকে কটাক্ষ করা, ছোট করা, তার মুখের যে স্ল্যাম ল্যাঙ্গুয়েজ, আজ পশ্চিমবাংলা মানুষ তার যোগ্য জবাব দিয়েছে যে একে বিসর্জন দেওয়া দরকার আছে, নাহলে পশ্চিমবাংলাটাকে পুরো বাংলাদেশ বানিয়ে সারবে, ইনফ্যাক্ট মিনি পাকিস্তান। তার যোগ্য জবাবটা কিন্তু ব্যালট বক্সে মানুষ জনগণ দিয়ে দিয়েছে। আজকে শহর থেকে গ্রাম, আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় কিন্তু পদ্মফুল ফুটেছে, তার যোগ্য জবাব কিন্তু দিয়েছে আমাদের জনগণ। তারা খেটে খাওয়া মানুষ, তারা কেন আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে পড়ে থাকবে? কেন তারা আজকে তাদের ধিক্কার জানায় যে সমস্ত স্বৈরাচারী শাসকরা
কাটমানি সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিজের পকেটে আত্মসাৎ করেছিল, লক্ষ লক্ষ মানুষের চাকরি খেয়েছিল, সেই সমস্ত মানুষের আজকে যোগ্য জবাব দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় নবদিগন্তের সূচনা করে দিয়েছে। আর এই পদ্ম ফুল ইন ফিউচার আমাদের ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় থাকলে পশ্চিমবাংলার যুবকদের উন্নয়ন হবে, সামাজিক সুরক্ষা হবে, মহিলাদের উন্নতি হবে, নারীদের সুরক্ষা হবে একমাত্র বিজেপি সরকার থাকলেই। আর পশ্চিমবাংলায় বিগত 15 বছর ধরে যে স্বৈরাচারী শাসন হয়েছে তাতে মা বোনদের ইজ্জত তাদের ধুলোয় মিশিয়ে গেছে। সন্দেশকালীন মতো জায়গায় রাত 12টায় কোন মা বোনদেরকে শাহবাজ শাহান পিঠা বানাতে বলে সেটা আপনারা একটু দেখুন। আজ অভয়ের মায়ের চোখের দিকে তাকুন। অভয়াকে যেভাবে ধর্ষণ করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল তার যোগ্য জবাব কিন্তু অভয়ের মা পেয়ে গেছে। আজ তার যে প্রভাবশালী হতো সে যোগ্য জবাবটা পেত, সুবিচারটা পেত। কিন্তু মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার বুকে উন্মোচন করে আজ কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। জয় শ্রীরাম, এই যে জয় শ্রীরাম এটা আমাদের আবেগ ছিল। এই জয় শ্রীরাম কথাটা এতটা ট্রেন্ডিং কেন হয়েছে? একমাত্র মমতা, যে কোনোদিনও জয় শ্রীরাম নামটি সে করে, যে জয় জোহার বলতে পারে, সে জয় শ্রীরাম বলতে পারে না। সে কেমন হিন্দু, সে কেমন ব্রাহ্মণ? আজকে আমাদের ভারতবর্ষের বুকে এমন কোনো হিন্দু মানুষ রাম নেই যে গীতাকে অপমান করেছে। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গীতাকে সেখানে প্যাটিস বিক্রি করছে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে, যাকে মেরেছিল তাকে, সে একজন প্রতিবন্ধী ছিল। তার যোগ্য জবাব আজকে আমাদের 2026-এর ভারতবর্ষের পশ্চিমবাংলার বুকে যে ভারতীয় জনতা পার্টি তার প্রতিচ্ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে যে ব্রিগেডের ময়দানে যে হিন্দু ব্যক্তি যে মুরগির মাংস বিক্রি করছিল তার যোগ্য জবাব দিয়েছিল বলে তাকে অ্যারেস্ট করিয়েছিল মুখ্যমন্ত্রী। এখানেই হিন্দুদের আবেগটাকে ধ্বংস করে দিয়েছিল। আজ যদি মমতা ব্যানার্জির মুখে রামধ্বনি থাকতো আজকে হিন্দুরা তার পাশে থাকতো। সে উন্নয়নের নামে ভাওতা দিয়েছে, মানুষকে বোকা বানিয়েছে। সেই নন্দীগ্রাম থেকে সিঙ্গুর থেকে মানুষকে বোকা বানিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল। আজকে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা মমতাকে সিংহাসনে বসেছিল, আজকে তারাই তাকে সিংহাসনচ্যুত করেছে। এটা শুভেন্দুবাবু নিশ্চয়ই ভালো করেই জানে। তিনি দেখেছিলেন যে পশ্চিমবাংলা যে মুখ্যমন্ত্রী, যে জল্লাদ মুখ্যমন্ত্রী, যে নির্মমতা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যে দুর্নীতি করছে তিনি স্বীকার হয়েছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন বলে 2021-এর আগে কিন্তু সে দল পরিবর্তন করেছিল। আজ কিন্তু সে মুখ্যমন্ত্রী হওয়ার দোরগোড়ায় এগিয়ে রয়েছে সবার আগে। আর আমরা চাই শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়ে যোগ্য জবাব মমতাকে দিক, পশ্চিমবাংলার যুব সমাজকে সংস্কার করুক, স্বচ্ছ পশ্চিমবাংলা গড়ে তুলুক, প্রত্যেকটা জেলায় জেলায় স্বচ্ছতা মিশন চালু হোক, বিভিন্ন ভুং ভাং প্রকল্পগুলো হাটিয়ে দিয়ে এমন এমন প্রকল্প আনুক যেগুলো আমাদের প্রত্যেকের কাজে লাগে। আজকে আমি আমি কোনোদিনও লাইভে আসতে চাই না। আমি আজকে জিতার পরে আজকে এত খুশি হয়েছি। আমি মমতা ব্যানার্জিকে পার্সোনালিটি আমি আগে খুব ভালো মনে করতাম, কিন্তু যখন দেখা গেল যে তিনি একজন স্বৈরাচারী একটা শাসনতন্ত্র চালিয়েছে তখন থেকে আমি তাকে হেড করতে শুরু করেছি। নাহলে আমি কিন্তু বিজেপিকে তৃণমূলকে 2021 সালে 11 সালে ভোট দিয়েছি, বদল এনেছিলাম, কিন্তু দেখলাম যে পুরো ক্যাবিনেটটাই চোর, রিক্রুটমেন্টের নাম নেই। আজকে যদি তিনি ঠিকঠাক রিক্রুটমেন্ট করতো, শিল্প আনতো, কৃষিকাজকে জোর দিত, তাহলে আজকে পশ্চিমবাংলায় তার আবার জয় হতো। কিন্তু মানুষ বুঝে গেছে যে আগের বার ঠগিয়ে মানুষকে প্ররোচনা দেখিয়ে ঠগিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু সেটা আর নয়। সেই জন্যই পাল্টানো চাই দরকার বিজেপি সরকার এসে বিজেপি সরকার পাল্টিয়েছে। তো আমি এই জয় শ্রীরাম কথাটা বলবো, কারণ জয় শ্রীরাম আমাদের আবেগ, আমাদের মনের ভিতরে প্রত্যেকটা হিন্দুদের আবেগ। এই আবেগ নিয়ে খেলা করেছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যে গুন্ডা, যে কয়লা মাফিয়া চোর, কয়লা চোর, গরু চোর, যে অভিষেক ব্যানার্জি। হিন্দুদের আবেগ, যে জয় শ্রীরাম কথাটা শুনলেই তেরে আসতো মমতা ব্যানার্জি, সেই আবেগ নিয়ে খেলার যে প্রতি উত্তর মানুষ দিয়ে দিয়েছে ব্যালট বক্সে। আজ তাই 200 প্লাস আসন নিয়ে বিজেপি 2/3 ক্ষমতা নিয়ে আমরা ভারতের জনতা পার্টি সরকার গঠন করতে চলেছি। আমরা চাই পশ্চিমবাংলার সংস্কার হোক, বিগত 15 বছরে যে সমস্ত দুর্নীতি হয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, অভয় মায়ের বিচার হোক, বিভিন্ন হিন্দুদের উপর যে অত্যাচার তার বিচার হোক, বিচার হবেই। মোদী সরকার গ্যারান্টি দিয়েছিল যে 4-5টা আসন 5 জায়গায় পদ্মফুল একদম তৃণমূলকে 0 করে ছাড়বে, সেই তার কথা কিন্তু সত্য হয়েছে। আমরা 200 প্লাস আসন নিয়ে ক্ষমতায় আসবো, এটা আমরা দেখিয়ে দিয়েছি। ইন ফিউচারে আমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গটাকে সর্বোচ্চ স্তরে নিয়ে আসবো। পশ্চিমবাংলায় শিল্প হবে, সংস্কৃতি থাকবে, পশ্চিমবাংলায় নারীদের সুরক্ষা থাকবে, পশ্চিমবাংলায় কৃষি থাকবে, পশ্চিমবাংলায় কোনো কৃষককে আত্মহত্যা করতে হবে না, পশ্চিমবাংলায় কোনো কৃষক ন্যায্য দাম পাবে ফসলের। এটা আমরা কথা দিয়ে যাচ্ছি। আমাদের সরকার, শুভেন্দুবাবু যদি উনি সিএম হয়, উনি যোগ্য কাজ করে দেখাবে। প্রত্যেকটা বিধায়ক
ঘরে ঘরে প্রান্তে প্রান্তে নগরে প্রান্তের গ্রামে গঞ্জে গিয়ে কাজ করে দেখাবে, কাজ কাকে বলে দেখিয়ে দেবে। শুধু সামাজিক প্রকল্প নয়, সমস্ত রকম প্রকল্প দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সোনার বাংলা গড়ার প্রকল্প নিয়ে আসবে। আমাদের মিঠুন বাবু উনি বলেছিলেন যে পশ্চিমবাংলাকে যদি বাঁচাতে চাই বিজেপি সরকার আনতে চাই। যে রাম জয় শ্রীরাম যেটা ট্রেন্ডিংয়ে আছে, আমাদের যে আবেগ, সেই আবেগ নিয়ে খেলার জন্য আজকে মমতা হারে হারে টের পাচ্ছেন, হারার যন্ত্রণা বুঝতে পারছেন যে কেন তিনি হারেছেন। তার একমাত্র কারণ হচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে আবেগ, সেই আবেগ নিয়ে তিনি সিনেমা নিয়ে খেলেছিল। সেই জয় শ্রীরাম কথাটা তিনি শুনলেই তেলে বেগুনে চলে যেতেন। আজকে পশ্চিমবাংলায় জিতার মেন কারণ হচ্ছে আমাদের জয় শ্রীরাম। প্রত্যেকটা মানুষ, দিনমজুর থেকে ছোট বড় সবাই, সবার বুকে পদ্ম ফুল ফুটে গেছে, সবার মুখে পদ্ম আছে। ছোট বাচ্চা আজকে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে যেতে কেন, সেখানে ছিল ছাপ্পা ভোট, সেটা বন্ধ হয়েছিল। আজ যে সঠিক সূত্রভাবে নির্বাচন হওয়াতে আমরা কিন্তু পদ্ম ফুটতে পেরেছে। আমাদের শ্যামাবাসীদের বাংলা, আমরা সোনার বাংলা করব। আর যে জয় বাংলা স্লোগান, বাংলাদেশের স্লোগান, সেটা বন্ধ করব। আজ থেকে আমাদের পশ্চিমবাংলায় একটাই জয় ধ্বনি চলবে, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। এখানে সমস্ত মানুষ নির্বিশেষে সবাই এসে যোগ দেবে। আমাদের প্রত্যেক বছরের যে ব্রিগেডের যে গীতা অনুষ্ঠান, সবাই আসবে, দল বল নির্বিশেষে সবাই আসবে। কিন্তু সেখানে কোনো মানুষকে অমর্যাদা করা হবে না, মানুষকে খারাপ করা হবে না। এই আগেরবার যে হিন্দু যে প্রতিবন্ধী ছেলে, যে কিনা একটা মুসলিম যে নাকি মুরগির মাংস বিক্রি করছিল বলে, প্যাটিস বিক্রি করে তাকে মেরেছিল বলে তাকে জেলে দিয়েছিল মমতা, তারই যোগ্য জবাব আজকে ব্যালট বক্সে আমরা পেয়ে গেছি। ইন ফিউচারও হবে। অন্যায় যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। আমরা অন্যায়ের প্রতিবাদ গত 7টা দিন প্রত্যেক দিন লাইভে আসছি। আমরা প্রত্যেক দিন লাইভে এসে আমরা একটা লোক বুঝাচ্ছি যে ভোট আমরা বিজেপিকেই দেবো। কারণ ভোট বিজেপিকে না দিলে আমাদের পশ্চিমবাংলাটা বাংলাদেশে পরিণত হতো। বাংলাদেশের মুসলিমগুলো পশ্চিমবাংলাকে দখল করে দেবো। বাংলাদেশের মুসলিমরা বলে যে তোদের কলকাতা আমাদের। কত বড় বুকের পাটা, কত বড় বুকের পাটা, হ্যাঁ, বলে তোদের কলকাতা আমাদের। তো জয় শ্রীরাম আমাদের আবেগ। আজকে এই জয় শ্রীরামের জন্য আমরা কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি আমাদের পদ্ম কমল ফুটাতে সম্ভব হয়েছে। আর পশ্চিমবাংলায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে। ইন ফিউচার 5টা বছর দেখে নেবে যে যদি রিক্রুটমেন্ট প্রত্যেক বছর ধরে ধরে না হয়, যারা বঞ্চিত আছে এবার সবাই দেখবে চাকরি পরীক্ষায় বসবে। আমি কিন্তু 4 বছর চাকরি পড়া সেরেই দিয়েছিলাম। এখন আমার মনে যদি স্বচ্ছতা থাকে নিয়োগ পরীক্ষায়, আমিও আমার পরীক্ষায় বসবো। আমাদের যোগ্য আছে, মেধা আছে, সেই মেধার যোগ্যতার দাম আমরা পাইনি বলে কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমরা হেরে যাওয়া মানুষ নয়, আমরা আবার নতুন করে দেখব যে পশ্চিমবাংলায় যেহেতু বিজেপি সরকার এসছে। তো আমি সচরাচর লাইভে আসি না, আজকে লাইভে আসলাম কেন জানি না। আজকে মনের ভিতরে এত আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ আমি করে ফেললাম। তো জয় শ্রীরাম, রাম রাম শাস্তে, হাঞ্জি রাম রাম। সবাই আমাদের হিন্দু ধর্মকে সবার আগে রাখবো। ভারতবর্ষ আমাদের হিন্দুদের মাটি। সবারই ধর্ম যার যার তার আমার মুসলমানদের প্রতি সমান 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 অধিকার। তারাও তাদের আল্লাহ নিয়ে থাক, তাদের নবী নিয়ে থাক, রাম রহিম নিয়ে থাকুক, তাদেরও ধর্ম পালন করতে এখানে আমাদের সরকার কোনো ধর্মের উপর হস্তক্ষেপ করে না, সাংবিধানিক অধিকার আছে। কিন্তু হিন্দুরা আমরা, আমাদের জয় শ্রীরামটা আমাদের আবেগ, সেই আবেগের জন্য আজকে আমরা ভারতবর্ষের পশ্চিমবাংলাকে পদ্মফুল ফুটাতে সম্ভব হয়েছে। তো যাই হোক, আমি লাইভটা শেষ করছি। এখন আমি বন্ধুদের সাথে একটু মস্তি করার, রাতে একটা পার্টি হবে আমরা জানি, সেই পার্টিটা এখন সেলিব্রেট করবো।